গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রোববার 6 এপ্রিল ভার্চুয়ালের মাধ্যমে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল। ভার্চুয়াল এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, কাতার, সৌদি আরব, বাহরাইন, ফ্রান্স, ইটালি, জার্মানি, আয়ারল্যান্ড, স্পেন, স্কটল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আপনাদের সব ঈদ মোবারক। আপনাদের সব বক্তব্য আমি শুনছি এবং এই সব বক্তব্য কিন্তু গঠনমূলক হয়েছে। আর আমরা একটা জিনিস হইল গিয়া, আগে আমরা দেশ সম্বন্ধে মাতিতাম যে আমরা দেশে খিতা দিলাম, আমরা দেশে খিতা পাইলাম। ঈদের শুভেচ্ছা বিনিময় লাগিয়া আরো বিশ্বের বিভিন্ন দেশ থাকি নেতৃবৃন্দ আসেন, আমরা একটু কথা শুনবো। ধন্যবাদ। সম্প্রতি তাই উমরাজ থেকে মানে দেশে ফিরছেন এবং আপনি আমরা হেলাল ভাই অত্যন্ত খুব বলিষ্ঠ মানে অনুষ্ঠান যিনি সঞ্চালন করেন তার সাথে আমি দেখতে কি পরিশ্রম করতেন, অনেক ত্যাগ কুরবানি করতে হয়েছে এটা করার লাগে এবং আপনার করার কারণে আজকে আমরা এনজয় করি। আর এক নম্বর তো আমরা একটা সেতু বন্ধ হয়েছে, আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইজ ভাবে জালালাবাদের মাধ্যমে ঈদ মুবারক করতাম পারি, এটা একটা বিরাট সুযোগ করে দিতেন। আরো গণ আন্দোলন গুলো আমরা ঈদের আনন্দ আজ আরবার আমরা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ভাগাভাগি করলাম। এই অনাবিল আনন্দ আজীবন আমরা সেতু বন্ধন, আমরা আত্মীয়তা অটুট থাকুক। সিয়াম সাধনার পরে আমরা আবার একত্রিত মিলিত হয়েছি, কিন্তু আসলে দুঃখের সহিত আমি একটা পার্লামেন্টের সামনে একটা ডেমনস্ট্রেশনও আছি ফিলিস্তিনের ব্যাপারে, যার কারণে আমার মনে হয় আজকে আমরা এই ফিলিস্তিনের যে ব্যাপারটা নিয়ে আমরা আজকে এই জোরালো একটা মিটিং। আজকের সভা সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের সিলেটবাসী, ফ্রান্স, স্পেন, বাংলাদেশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ সঞ্চালক আমরা মইনুল চৌধুরী হেলাল ভাই এবং আপনারা যারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করছেন, সবে আমি আমার ঈদ মুবারক এবং সালাম জানাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাপ্তান ভাই আনমিউটও দিলাও কা, আপনার একটু বক্তব্য নিলাই। আমি বক্তব্য দিতাম নি ইনশাআল্লাহ। আর এর আগে আপনার কনগ্রেচুলেশন, আপনি আমরা সিলেট চেম্বারের বাই পরিচালক হয়েছেন, আবার কনগ্রেচুলেশন আমরা গ্লোবাল থাকি ইনশাআল্লাহ। আপনারে সরি আমি তোলা ডিস্টার্ব দিলে আপনারেও অভিনন্দন এমনি দিচ্ছি, কিন্তু আজকে মিটিং দেওয়া উচিত আছে। দিলাইছি আমি সেক্রেটারি আপনারে আমি গ্লোবাল জালালাবাদ বক্তব্য নিয়ে যদিও আমি পোস্টার বানাইয়া দিচ্ছি, এখন সামনাসামনি আপনারে অভিনন্দন। আচ্ছা ফুবানা, থ্যাংক ইউ। ফুবানার লোকে আমরা যুক্ত থাকবো, যদিও আমরা মেম্বার হইতাম পারতাম না, কিন্তু আপনার প্রোগ্রামও আমরা আইব ইনশাআল্লাহ। কাপ্তান ভাই ইনশাআল্লাহ আপনার বক্তব্যটা একটুখানি। মাশাআল্লাহ। আজকের এই পূর্ণমিলনী সভার সম্মানিত সভাপতি আমার মুহিবুর রহমান, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি। আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা অনুষ্ঠান পরিচালনা করছেন, আমি বিশ্বের বিভিন্ন স্থান থেকে যারা আজকের এই অনুষ্ঠানে যোগদান করছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি হেলাল চৌধুরী এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা শরীক হয়েছেন, আমরা সবাই ভালো আছি, আপনারাও নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশে যে ইউনিট হয়েছে গ্লোবাল জালালাবাদের, আপনি বলেছেন 64 জেলায় করতে, আমার মনে হয় সেটা করার দরকার নেই। সেক্রেটারি হেলাল ভাই সহ সবাইকে সালাম এবং ঈদের শুভেচ্ছা। আজকে যারা উপস্থিত আছেন, যে যে দেশ থেকে উপস্থিত আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা কোন ঢাকায় ইউনিট নেই, আমরা সদস্য আসুন ও চিটাগাং, খুলনা, সিলেটি উপস্থিত আছেন সবাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার লাগে।
দেশ বিদেশে আজকে যারা আমাদের গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ যারা যুক্ত রয়েছেন সবাইকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার পক্ষ থেকে সালাম, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং কার্যকারী বিভিন্ন দেশের কার্যকারী নেতৃবৃন্দ সবাই, প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সবাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মালয়েশিয়া প্রবাসী গ্লোবাল জালালাবাদবাসীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন আসলে আমি দেশেও আসি, অবস্থান করছি। আমরা তো সিলেট কেন্দ্রীয় কমিটি একটা হয়েছে, আমি এই প্রোগ্রামও আসলাম, সৌভাগ্য হয়েছে। থ্যাংক ইউ, সবাই ঈদের শুভেচ্ছা। খুব ভালো লাগে আসলে দীর্ঘদিন পরে আমরা মানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আসন সেক্রেটারি সহ আমেরিকা ইউএসএ কমিটি সহ যারা আসছেন সব ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে গ্লোবাল জালালাবাদ করার যে উদ্দেশ্য, যেটা আমরা একটি জায়গা আছি বিশ্বের বিভিন্ন জায়গা এটার এক করা এবং নতুন একটা প্ল্যাটফর্ম হয়েছে আমরা এটা, এবং এটা খুব অ্যাক্টিভলি খামর, বিশেষ করে হেলাল ভাই, আমরা যে গ্লোবাল জালালাবাদ সেক্রেটারি খুব অ্যাক্টিভ। আমরা খুব সৌভাগ্য যে হেলাল ভাই সময় দিরা খুব বেশি। সুটন ভাই আসেন, খেরল ভাই সহ আমরা ইউকে যারা টিমর আসেন এরা একটু আগুয়ে আগুয়া আমরা একটা গেট টুগেদার করি, ইউরোপ যাই আর নাইলে অন্য যাই, উনি আমেরিকা যাওয়ার একটা প্ল্যান আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কর্তৃক এই সম্মিলনী অনুষ্ঠানের সম্মানিত পরিচালক শ্রদ্ধাভাজন হেলাল চৌধুরী ভাই, আমাকে শুরু করে দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাত্র ঢুকছি, মিস করছি তো আপনারা অনেকে। আজকে সবার সম্মানিত সভাপতি এবং সম্মানিত সেক্রেটারি, উপস্থিত সকল সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলকে ঈদের শুভেচ্ছা। সভাপতির আমরা ওপেন হার্ট সার্জারি হয়েছে, উনি অত্যন্ত মাইডিয়ার মানুষ, উনি বাফলোর সবার কাছে যোগ্য মানুষ। এটা হেলাল ভাই আসলে হেলাল ভাই প্রমাণ পেয়ে গেছেন। অত্যন্ত মানুষের সাথে তার যে সুন্দর ব্যবহার, তার সরল মানুষ, মনকুলা মানুষ, তার লাগে মানুষ কি পর্যন্ত দোয়া করে বাফলোর প্রত্যেকটা গ্রুপের মিডিয়া, প্রত্যেকটা ফেসবুকও খালি তার আসুর মুক্তি কামনা করেন। আজকে তার আমরা লোক শরীরটা পারছেন না, অসুস্থ অবস্থা হসপিটাল আছেন, আমরা দেখা করা তো যেতে ভালো লাগে আপনারা যে আমরা গ্লোবাল মাধ্যমে এক হয়েছে সব। ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, বাট এখন গ্লোবালের মাধ্যমে পরিচয়। আপনারা ঈদের শুভেচ্ছা। আর আমরা বাফেলোর সভাপতিরা আপনারা সবাই দোয়া করবা। এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة